নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 9 আগস্ট 2026 সাল এবং রবিবার। অবশেষে নিম্নচাপটি তৈরি হয়ে গিয়েছে গতকালই এবং এই নিম্নচাপের জন্য বিক্ষিপ্ত ধরনের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গাতে বৃষ্টির খবর রয়েছে। সমস্ত জেলাতে যে নিম্নচাপের জন্য ব্যাপকভাবে বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ নেই। নিম্নচাপটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক এই জায়গাতে নিম্নচাপটা অবস্থান করছে এবং যা খবর রয়েছে এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে সরে চলে যাবে। বিরাট ধরনের যে বিপর্যয় এই নিম্নচাপ থেকে আসবে সেরকম কোনো খবর নেই। তবে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যাতে কিছুটা দুর্যোগ অবশ্যই থাকার পূর্বাভাস রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার নতুন করে কবে বিরাট নিম্নচাপ থেকে বৃষ্টি আসবে বা আসার সম্ভাবনা রয়েছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে কী পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং অনলাইন আপডেট থেকে কি কি পাওয়া যাচ্ছে। প্রথমেই যেটা জানিয়েছিলাম আপনাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভালো ধরনের বৃষ্টির খবর ছিল এবং সেই পূর্বাভাস 10 তারিখ সকালেও বা একটু বেলা পর্যন্ত সময়ে রয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখের দিকেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে বেশ মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরও দু এক জায়গায় মাঝারি বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। এর পাশাপাশি আসামের মধ্যে রয়েছে উত্তর পশ্চিম আসাম, সঙ্গে মধ্য আসাম, দক্ষিণ আসাম, এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির খবর রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে একটু বেশি। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কি হতে পারে? উত্তরবঙ্গে তো আমরা দেখছি ভালো রকম বৃষ্টি হতে পারে। 9 তারিখ আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এক কথায় বলতে গেলে যা খবর রয়েছে শুধুমাত্র পশ্চিম দিকের কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে এমনটাই সংবাদ এখনও পর্যন্ত রয়েছে। তবে যা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে, পূর্ব বর্ধমান, এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোনো সিস্টেমের জন্য বিরাট ধরনের বৃষ্টি সেই খবর নেই। যদিও নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা ছত্তিশগড়ের দিকে বেশি রয়েছে। নিম্নচাপ দ্রুত সরে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ থেকে বর্তমানে যেটা রয়েছে বিরাট ধরনের বৃষ্টির কোনো খবর নেই। অন্যদিকে আরও দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, আর দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আমরা সারাদিনের আপডেটটা একবার দেখার চেষ্টা করব আজকে কি কি পরিস্থিতি হতে পারে। আজকে যা পূর্বাভাস দেখলাম দক্ষিণবঙ্গে তো সেরকম কিছু নেই, শুধুমাত্র 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি। তবে অন্যান্য জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত, বিরাট কিছু একদম। উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঠিক তেমনই দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে হতে পারে, ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর আজকে রাতের দিকের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি, আলিপুরদুয়ারের দিকে সম্ভাবনা বেশি এবং উত্তর দিনাজপুরও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে সিলেট বিভাগের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। সুতরাং বোঝা গেল যে আজকের যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে সেরকম বড় ধরনের কিছু বৃষ্টির খবর নেই। ঝাড়খণ্ডের দিকে বড় ধরনের কোনো বৃষ্টির খবর নেই, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চান্সটা রয়েছে। এবং আগামীকাল 10 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট ধরনের কিছু নেই। শুধু বলা হয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হতে পারে, বাকি জেলাগুলোতে সম্ভাবনা আরও কম। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে বৃষ্টির চান্সটা কমবে আস্তে আস্তে 10 তারিখ বেলার পর থেকে। তাই এখান থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ড, বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ড যেমন জামশেদপুরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে আগামীকাল
সোমবার 10 তারিখের দিকে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু নেই। তাই 9 এবং 10 পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া গেল না। এবং 11 তারিখের দিকেও সেই উপকূলবর্তী জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি, তাও হালকা মাঝারি। বাকি জেলাগুলো যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে বৃষ্টির চান্সটা একটু কম রয়েছে, তবু কোথাও কোথাও ক্ষণিকের। তবে 12 তারিখ থেকে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, 12 তারিখ থেকে আস্তে আস্তে কিছুটা পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে তারা জানিয়েছেন যে সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। তার মধ্যে 24 পরগনা, মেদিনীপুরের কোথাও কোথাও দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, এমনটা তথ্য বা আপডেট থেকে জানা যাচ্ছে। তো একবার দেখার চেষ্টা করব সেরকম কিছু গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে কিনা। তো 12 তারিখের দিকে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তো সেরকম বিরাট ধরনের কিছু দেখতে পাচ্ছি না। তবে যা পূর্বাভাস, 12 তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। এই মুহূর্তে এরকম একটা আপডেট বা তথ্য কিন্তু নতুনভাবে উঠে আসছে। তো এবার আমরা আরেকটু এগিয়ে যদি যাই তাহলে দেখব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির চান্সটা কিন্তু একটু বাড়তে পারে। অর্থাৎ 12 তারিখ থেকে কিছুটা বৃষ্টি ফিরতে পারে উত্তর দিকে জায়গাগুলোতে, সঙ্গে আসামে, মেঘালয় কিছুটা বৃষ্টি ফিরতে পারে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি ফেরার চান্স রয়েছে 12 এবং 13 তারিখে। তো বিরাট ধরনের কিছু আপাতত নেই। এবার বিরাট ধরনের নিম্নচাপ কবে আসতে পারে সেটাও দেখানোর চেষ্টা করব। দেখতে পেলেন 12 এবং 13 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে আবারও প্রত্যেকটা জেলার দিকে কিছুটা বৃষ্টি আসতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। আর একটা কথা বলেছিলাম যে 15 তারিখের আশেপাশে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দিকে। সেই নিম্নচাপ থেকে ভালো রকম বৃষ্টি পেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এছাড়া রয়েছে বাংলাদেশ, এই সমস্ত জায়গাগুলোতে ভালো রকম বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপ কিন্তু সরাসরি বাংলার ওপর দিয়ে যাচ্ছে, যার ফলে 15, 16, 17, 18 এই 4-5 দিন মোটামুটিভাবে আবারও বেশ কিছুটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির খবর রয়েছে। শুধু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলা নয়, অন্যান্য অনেক জেলা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, বাংলাদেশের দিকে বৃষ্টি হবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সর্বত্রই কিন্তু নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এই পর্যন্ত আমরা এখনও আপডেট পেয়েছি, অর্থাৎ 15 তারিখ থেকে আবার একটা আবহাওয়াতে বড় পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তন আবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে আসতে পারে প্রত্যেকটা জেলার দিকে। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ অর্থাৎ সর্বত্রই এই জোনগুলোতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, কারণ রয়েছে একটা শক্তিশালী নিম্নচাপ। আশা করছি আপডেট আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।